মেয়েদেরকে আল্লাহ বলছেন তুমি তোমার স্বামীর পোশাক আবদার করে তোমাকে দুটি কিছু বলে দিয়েছে, তোর ভাই লোকের মেয়ের দিকে যায়, তোর বোনটা তো বেশ্যার মতো ঘুরে বেড়ায়, তোর মা বড় খবিশ, জামাই বলে সম্মান করে না, তোর বাপের কোনো জ্ঞান গরিমা নাই। ছেলেটা রাগ করে বলে দিয়েছে, ও মহিলা এই কথা বাপ ভাইদেরকে শোনায় না, শোনালে পরে এই ছেলেটা আর শ্বশুর বাড়িতে জামাইয়ের মতো মাথা নিয়ে যেতে পারবে না, মাথা উঁচু করে যেতে পারবে না, বেজ্জতি হয়ে যাবে। কিংবা গায়ে কোনো দুর্ঘটনা ঘটে গেছে, তোমার স্বামীকে নিয়ে বিচার হয়ে গেছে, গালে দুটি থাপ্পড় মেরেছে বাইরের লোক, এটা যদি শ্বশুর বাড়ির লোক জেনে নেয়, এই যুবকটা আর সেখানে আনন্দের সঙ্গে বেড়াতে যেতে পারবে না। তোমার বাপ ভাই তোমাকেই জিজ্ঞেস করবে, খাদিজারে বল জামাইয়ের ব্যাপারে কি শুনলাম, হালকা করে বলবে এগুলো মানুষের চক্রান্ত ছাড়া কিছুই নয়, আব্বা যা শুনেছ সব ভুল, এগুলো কিছুই নয়। তাহলে তারাও মিটে যাবে, তোমাকেও পোশাকের মতো স্বামীকে ঘেরে নিতে হবে। স্বামীর ভুল ত্রুটি বাপ ভাইয়ের কাছে বললে হবে না। তেমনি কিছু মেয়ে আছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে, শৈলীটা শুনতে পেয়েছে হাবিবা শ্বশুর বাড়ি থেকে এসেছে, বলে চল পুকুরের ঘাটে বাঁশতলায় বসে বসে খানিক গল্প করি, কিংবা ছাদের 3 তলাতে যাই। দিয়ে বলতে স্বামী কি করে, কেমন করে তার চাহিদা মিটায়, সে কিভাবে আমাকে নিয়ে আনন্দ করে, তুমিও যদি সহিলিকে বলে দাও তাহলে ছেলেটা নাঙ্গা হয়ে গেল, ছেলেটা বেজ্জতি হয়ে গেল। বিধাই তুমি এগুলো ঢেকে রাখবে চিরদিন। তোমার স্বামী তোমাকে কেমন করে নিয়ে আনন্দ করে এটা বহির প্রকাশ করবে না। তার জন্য আল্লাহ বলেছেন স্বামীর চরিতার্থ এবং স্বামীর মান অভিমান তুমিও ঢেকে রাখবে। তাহলে পুরুষকে বলল তুমি মেয়ের মানে বিবির মান অভিমান চরিত্র ঢেকে রাখবে, নারীকে বলল তুমিও স্বামীর মান অভিমান চরিত্র ঢেকে রাখবে। এরই জন্যে আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তার লিবাস, সে তোমার পোশাক। একবার বলেন বুঝে এলো? কে বলছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার কোল যে শুকিয়ে গেছে, ওই তো না বুঝি ঘর গিয়েছে। হ্যাঁ ও না বুঝিয়ে গিয়েছে, কিন্তু এত সুন্দর কথা বলছি তারপরে ও যে বুঝতে পারছে। এবার দ্বিতীয় ওই আয়াতের আবার দ্বিতীয় তফসির 4 রকম হবে, একরকম হয়ে গেল। পোশাক কি করে মানুষ, পোশাককে কি করে যত্ন করে, সব থেকে বেশি যত্ন করে কাকে? পোশাককে। ভাত খেতে বসেছে, মাছ মাংস সব আছে, আর একটু ভাত এখানে পড়ে গিয়ে হলুদ লেগে গেছে, তো এটাকে ধরে বেড়াবে, হাগো সাবান আছে গো দাগো এটা একটু সাফ করে নি। মানে পোশাক নোংরা হোক এটা কেউ, একমাত্র পাগল ছাড়া, পাগলের কথা বাদ দেন, মানুষ এমনি করে করে ঝাড়বে, খালি এমনি করে ঝাড়বে। পোশাককে কি করে মানুষ যত্ন করে, জি মানুষ পোশাককে কি করে যত্ন করে। আমার আল্লাহ বলছেন নারীদেরকে স্বামী তোমার পোশাক, তুমি তার যত্ন করো। আর পুরুষকে বলছেন নারী তোমার পোশাক, তুমি তার যত্ন করো। কেমন করে যত্ন করবে? আপনি গোসল করতে শুরু করেছেন, বিবি এসে বলবে সাবানটা দাও, আমি পিঠটা একটু দলে দিই, ঘষে দিই, ঘাড়ের ময়লাগুলো একটু তুলে দিই। বিবি আপনার পিঠের ময়লা তুলে দিল, ঘাড়ের ময়লা তুলে দিল, সুন্দর করে গোসল হয়ে গেল। তেমনি বিবিও যদি গোসলখানায় ঢুকে, তুমি কেন বাইরে বসে থাকবে, তুমিও ঢুকে যাও, তার পিঠগুলোকে সাবান দিয়ে ঘষে দাও, কারণ ওটা তোমার পোশাক। তুমি ওকে গছিয়ে নাও, সুন্দর করে নাও, গালে ময়লা আছে তুলে দাও, মাথা ব্যথা আছে একটু টিপে দাও, তুমি তার যত্ন নেবে, সে তোমার যত্ন নেবে। বিবি ভ্যারাইটিজ খাবার বানাবে, স্বামীকে খাওয়াবে, স্বামী ভ্যারাইটিজ জিনিস এনে বিবিকে দিয়ে আনন্দ দেবে, একজন আর একজনকে যত্ন নেবে। এর জন্য আমি বলেছি তুমি তার পোশাক, তোমার পোশাক সি। বুঝে এলো?
2 নম্বর হলো। 3 নম্বর, পোশাক কি করে? পোশাক মানুষের ইজ্জতকে বাড়ায়। একটা মানুষ ন্যাংটা আছে, একটা লুঙ্গি পরলো, ইজ্জতটা খানিক বাড়লো, সৌন্দর্য বাড়লো। গেঞ্জি পরবে আর একটু বাড়বে, জুব্বা পরলাম আমি আর একটু বাড়লো, যখন কোটটা পরেছি আরও বেড়েছে, টুপি পরলাম তা আরও বাড়লো, চশমা পরবো আরও বাড়বে। পোশাক যত বডিতে লাগে তত মানুষের সৌন্দর্য বাড়ে। তেমনি মেয়েটা নাঙ্গা ছিল, একটা পায়জামা পরেছে, খানিকটায় সৌন্দর্য বেড়েছে, চুড়িদার পরেছে আর একটু বেড়েছে, বোরখা পরবে তো আরও বাড়বে, চশমা লাগাবে তো আরও বাড়বে। যত পোশাক বডিতে লাগবে অত সৌন্দর্য বাড়বে। এখন আমাকে দেখতে যে সুন্দর লাগছে, এটা আমার বিবি আমার সৌন্দর্য বাড়িয়েছে, কাপড়গুলো আমার বিবি, আর আমার বিবিকে দেখতে সুন্দর লাগছে, তার কারণ আমি তার সৌন্দর্যকে বাড়িয়েছি। তার মানে আল্লাহ বলতে চাইছে, যেখানেই যাবে বিবিকে সঙ্গে রাখো, স্বামীকে সঙ্গে রাখো, দুইজনের ইজ্জত সৌন্দর্য দুইজনকে বাড়াবি। কেমন? ধরেলেন আমার মামাতো ভাই কি খালাতো ভাইয়ের বিয়ে, বা আমার মামার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, বা গায়ে জালসা হচ্ছে আমার খালাদের গায়ে, তো আমাকে ফোন করছে আমার খালা, আসসালামু আলাইকুম নূর রহমত, কেমন আছিস বাবা? ভালো আছি খালামা, তো জালসায় চলে আসবি? আচ্ছা ঠিক আছে দেখবো, তুই আসবি কিন্তু বউকে নিয়ে আসবি। ওদের কাছে হলো বউ, তুই আসবি বউকে নিয়ে আসবি। তা আল্লাহ বলছে আমার বিবিকে, যাও আর সঙ্গে যা, গায়ে গা লাগিয়ে যা, ওকে ভালো লাগবে, ওকে ভালো লাগবে। কারণ ও চললো ওর খালার বাড়ি, তোর খালার শাশুড়ি হলোটা দেখতে হবে না, তোর স্বামী চললো খালার বাড়ি। সেই খালার বাড়ির অনুষ্ঠানে গিয়ে দেখছি আরও 10 জোড়া এসেছে আর কি আমার মতো। তখন আমি মনে মনে ভাবছি, খালি তোদেরই আছে নাকি, আমারটা দেখ। হ্যাঁ, আমিও নিয়ে এসছি। তো এই যে সৌন্দর্য, স্বামীর পাশে স্ত্রী থাকবে সৌন্দর্য, তাহলে আমার ফ্যামিলিতে, আমার ফ্যামিলির কোনো অনুষ্ঠানে আমার বউ আমার সঙ্গে থাকবে, তাহলে আমার সৌন্দর্য বাড়লো। কিছু মেয়ে আছে যদি বলা হয় চলো খালাদের ঘরে আমার ছোট বোনটার বিয়ে হচ্ছে, খেয়ে আসি, তা হালকা করে বলবে তুমি যাও, আমাকে ভালো লাগছে না। পোশাকটা খোলা গেল, পোশাকটা থাকলো না, খোলা গেল। এবার ও একা যেয়েছে তো খালি একটা গেঞ্জি পরে যেয়েছে, ফিড় করে, যতই পোশাক পরুক ওই মানাবে না। ঠিক না ভুল? তেমনি আমার বিবির তরফের কোনো কুটুম ফোন করছে, বা আমার শ্বশুর বলছে, কইরে মা পরশুদিন আসবি, এখানে অনুষ্ঠান আছে, তো আমাকে বলছে চলো আব্বা ডেকেছে যাই। ওর ইচ্ছা যে আমার স্বামীটা যদি আমার সঙ্গে যায় তো আমিও যাব, কত ভালো লাগবে। কিন্তু আমি তখন বলছি যা যা, কাজ আছে। বা ছেলেটাকে বলছি রে করে, জি আব্বা তোর মাকে দিয়ে যা, যা তোর মা দুটো খেয়ে আসুক গো। এর নাম আনন্দ নয়। আল্লাহ বলছে রে মৌলবি, তুইও গাড়ির হ্যান্ডেল ধরেলে আর বিবিকে তোর পাশে বসিয়েলে, দুইজনে যখন শ্বশুর বাড়ির অনুষ্ঠানে নামবি 300-400 লোক দেখবে, তোর দিলটা কলজেটা বড় হবে যে আমি আমার স্বামীকে সঙ্গে করে এসেছি। হন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তুই ওর সৌন্দর্য বাড়াবি, তোর সৌন্দর্য বাড়াবি। কয়টা হলো? 3টে হলো। 1 নম্বর হলো পোশাক মানুষের ইজ্জতকে ঢাকে। 2 নম্বর হলো মানুষ পোশাকের যত্ন করে। 3 নম্বর হলো মানুষ পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। 3 নম্বরে পৃথিবীর মানুষ সব ভুলে যায় কিন্তু পোশাক ভুলে না। हम भूल गए हर बात मगर तेरा प्यार कभी नहीं भूला। আমি সব কিছু ভুলতে পারি, তোমার মহব্বত ভুলবো না। হাজি হঠাৎ বলছি হাজি যা সুলাম ভাই কলমটা আনতে ভুলে গেছি, কলম দেন তো। হয় কি হয় না? এই চশমাটা যা, চশমাটা বিলকুমার মাসে থেকে জানা হয়নি, এটা হয়। এই যে চার্জার আনা হয় নাই গো, একটা চার্জার দেন তো, মোবাইলটা চার্জ করিলি। মানুষ বহুত কিছু ভুলে যায়, মার্কেটে চলে যায় থলি ভুলে চলে যায়, হাট করতে গিয়েছে থলি ভুলে চলে যায়।
যাই কি যাই না, অনেক সময় জামাটা চেঞ্জ করেছে, টাকা নিতে ভুলে গেছে, হাটে দৌড়ে বাই যায়, ও খলিল চাচা 2000 টাকা দাও, তো হাট করে যাই, বাড়িতে গিয়ে দিয়ে দেবো, ভুলে গেছি। এটা হয়, পৃথিবীর সব কিছু ভুলে। কিন্তু এমন কোনো লোক দেখেছেন যে লুঙ্গি পরে নেই, খালি লুঙ্গিতে হাঁটছে, হাট চললো, পোশাক ভুলে একদম ন্যাংটা ফাংটা হয়ে হাট চললো, যা কাপড় পরতে ভুলে গেছি। কোনোদিন দেখেছেন বিয়ে বাড়িতে একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, কাপড়ই পরেনি, যা ভুলে গেছি? এটা হয়। প্রথমেই কাপড়টাকে গায়ে লাগাবে। কাপড় এমন একটা জিনিস, চামড়ার সঙ্গে ঘষাঘষি হয়। আমার পোশাক আমার চামড়াতে ঘষছে, আমার বিবি আমার গায়ে এখন আমার চামড়ার সাথে লেগে রয়েছে। সে তা আল্লাহ বলছে পৃথিবীর সব জিনিস মানুষ ভুলে যায়, পোশাককে কোনোদিন ভুলে না। তবে তুই তোর বিবিকে জীবনে ভুলবি না রে, হৃদয় মাঝে রেখে দিবি, তোর গায়ে জড়িয়ে ধরে রাখবি। আর তুই তোর স্বামীকে কোনোদিন ভুলবি না রে, হৃদয় মাঝে রেখে দিবি, মহব্বতের জায়গায় রেখে দিবি। এরই নাম হলো হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তুমি তার পোশাক, সে তোমার পোশাক। আজকে বক্তব্য শুরু করেছিলাম মেয়েদের 3টি ক্যাটালগ। 1 মিনিটে দিয়ে দেবো গোটা বক্তব্যটা আপনাদের মনে পড়ার জন্যে। মেয়েদের 3টি ক্যাটালগ। একজনের স্বামী ভালো, একজনের স্বামী খারাপ। স্বামী খারাপ হলেও আল্লাহ আমলে ওকে জান্নাতে দেবে, স্বামী ভালো হলে যে ওর আমলে জাহান্নাম পেরিয়ে যাবে তা নেই, জাহান্নাম যেতে হবে। তার মানে নিজের নিজের আমল করো। যুবতীরা তোমরা ছাড় পাবে না, মারিয়ামকে দিয়ে তোমার বিচার করা হবে। যুবতীদের যৌনাঙ্গের এত মূল্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমি সেখান থেকে ভালো ভালো অলি সন্তান পরেজগার দিনদারকে লি, যদি তুমি জায়গাটা ঠিক রাখতে পারো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোমরা স্বামী স্ত্রী একে অপরের পোশাক, সে তোমার পোশাক, তুমি তার পোশাক। তাকে তুমি ভালোবাসবে, তুমি তার যত্ন করবে, সে তোমার যত্ন করবে। তুমি তার চরিতার্থ এবং মান অভিমানকে ঢেকে রাখবে, সে তোমার মান অভিমান চরিতার্থকে ঢেকে রাখবে। তুমি তার গায়ে থাকবে সবসময়, সৌন্দর্যকে বাড়াবে, সে তোমার সৌন্দর্য বাড়াবে। আর তুমি তার যত্ন নেবে, সে তোমার যত্ন নেবে। ভাইয়া, আজকে টোটাল বক্তব্যটা দাম্পত্য জীবনের সমস্যার সমাধানের জন্য ছিল। একটা লোকও উঠবেন না, আমি আপনাদের মেহমান। আমি লম্বা বড় 20 কোটি টাকার আবদার করছি না। প্রথম একটা আবদার করছি, আপনারা 5 মিনিট উঠবেন না। 5 মিনিট উঠবেন, এটা আমার প্রথম আবদার। আমি একটা আপনাদের ছোট ভাই কিংবা বড় ভাই কিংবা বন্ধু কিংবা ছেলে কিংবা আব্বা, এই বয়সের হব। উঠিয়েন না। কেউ আছেন আল্লাহর গোলাম, একটা 5000, একটা 10,000, একটা 1000 দেবেন? 5 মিনিট দেখবো আমি। কালাম সাহেব 25,000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার, আমার তো কান মুলে দিলেও। আবুল কালাম শেখ ভাই 25,000 টাকা দিয়েছেন। দেখেন, আর একটা সুখচাঁদ সাহেব দিন 6,000। সুখচাঁদ সাহেব 6,000। এটা জায়গা কেনা হয়েছে। মাশাআল্লাহ। ওই জায়গাটা আর 6 কেউ লাখ টাকা আছেন? বাকি আছে। 6 লাখ টাকা বাকি। বলেন কেউ আছেন আল্লাহর গোলাম? আমি 5 মিনিট দেখব। এই যে আমার আগে বায়ান করছিলেন, সুর করে করে কালেকশন করছিলেন, আমি ভাই পারি না, আমি পারি না ওরকম করতে। আর দ্বিতীয় নম্বর, সুর করে কালেকশন করা যাবে না, একদল আলিম বলছে। আমার মনে হয় করা যাবে, কিন্তু ওই ছন্দগুলো যেন হাদিস কোরআনের মতে হয়। আর আমি যে কোনো একটা জায়গায় বললো 5 টাকা দিল, 5 টাকা নিল, 6 টাকা দিল, এই 2000 টাকা দিল। এই অমুক ভাই কোথা ছিল, ঝোপে ঝাড়ে। হবে এত রাতে ঝোপে ঝাড়ে কেউ থাকে গো? এগুলো মিথ্যা কথা হয়ে গেছে। এমন কথা যেন না হয় যেটা মিথ্যা হবে। এই ধরনের কথাগুলো মানে আপত্তিকর কথা, এগুলো না বলাই ভালো। তাহলে ঝোপ থেকে কালেকশন দিতে হবে, কেন প্রকাশ্যে এসে দিলে হবে না? আজীব ব্যাপার তো, তোকে ছন্দ মিলাইতে হবে, কে বললে? না মিলাইলেও হবে। তা যাই হোক, এগুলো আলাদা কথা। এখন কেউ আছেন কি 2000 5000 দেনেওয়ালা? আমি একবার চাদর পাঠাচ্ছি আপনাদের কাছে, একবার। যারে বাবু কেউ আছো চাদর নিয়ে? ছেলেরা কেউ আছে? বাপ শোনা, চাদরটা ঘোরাও তো, এক পাক দাও তো, 2-3টে চাদর একসঙ্গে। এই চাদরটা মাত্র ঘুরে আসবে, আমি শেষ করে দিব। জি, আরেকটা চাদর ধরো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার মা বোনদেরকে বলবো, মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, 5 মিনিট টাইম নিয়েছি। আমি 5 মিনিটকে 6 মিনিট করব না, তাহলে আমিও বেঈমান। 5 মিনিটকে আমি 6 মিনিট করব না। আর আপনারাও 5 মিনিটের আগে উঠিয়েন না।
দেন, চটচট করে দেন, যার কাছে যা আছে দেন। মাদ্রাসাটা তো শুধু পার খোলার লোকের লাই, গাটা দুনিয়ার মাদ্রাসা। আজকে ইসলামের উপরে যা রুলার চলছে, এখন এই মাদ্রাসাগুলো আছে বলি দিন ইমান টিকে আছে। দেন, আল্লাহর রাস্তে দেন, যার কাছে যা আছে আল্লাহর রাস্তে দিতে থাকে, একদম চটচট করে দেন, আল্লাহর রাস্তে দেন। আল্লাহর গোলাম উঠিয়েন না, একসঙ্গে দোয়া পরে উঠবো, আল্লাহ খুশি হবেন, আল্লাহ অনেক খুশি হবেন। জি ভাই, কে আছেন আল্লাহর গোলাম? দেন, চটচট করে দেন। 2000, 5000, 100, 200 কেউ দেনেওয়ালা আছেন? আর আপনারা এর আগে দিয়েছেন 500, 700, 1000 যেমন পেরেছে দিয়েছেন। এখন আপনারা 1 টাকাও দিয়ে শরিক হন। তুমি রেডি করে গাড়িটা রোডে তুলো, আমি ছেড়ে দিয়েছি, 5 মিনিটে চলে আসবেন সব। জি, কেউ আছেন আল্লাহর গোলাম? জি রে বাবু, কিছু মনে করি না, তোমাদের দুজনের নাম কি? এই দুজনকে বলছি। হ্যাঁ, না না, ওই দুজনকে। আজহারে না সালাদিন। বলি, গীবত করা জায়েজ আছে। 2 মিনিট বলবো, বেশি সময় নেবো না। গীবত করা জায়েজ আছে, গীবত করা কাবিরা গুনাহ। সবাই কি বলছি তো, 6টা গীবত করা জায়েজ আছে, 6টা। ওই বইটার নামই হচ্ছে গীবত, বাংলাদেশের লেখা, পড়ে দেখবে সব হাদিস কোরআন দলিল দেওয়া আছে। এটা গীবত কেমন? যদি কোনো ছাত্রকে অসঙ্গত জায়গায় দেখো, তা তার শিক্ষককে বলে দাও তোমার ছাত্রকে অমুক জায়গায় দেখেছি, এটা জায়েজ আছে। মা বাপের কাছে ছেলের গীবত করা জায়েজ আছে। তাহলে 2টো হলো। 3 নম্বর হলো, এই গ্রামে কোনো মেয়ের বিয়ের জন্য, কোনো ছেলের বিয়ের জন্য কোনো মেয়েকে দেখতে এসছে, তুমি জানো যে ছেলেটা ভালো আলিম আর মেয়েটা খারাপ, মেয়েটার বিভিন্ন সম্পর্ক আছে, ওই বিয়েটা ভেঙে দেওয়া জায়েজ আছে। বা ওইখানে আবার যদি কোনো ভালো মেয়ের বিয়ে হচ্ছে মাতালের সঙ্গে, তো ওই বিয়েটা ভেঙে দিতে হবে, জায়েজ আছে। তাহলে 3টে হলো। 4 নম্বর হলো, যখন তুমি বিচার আনতে যাবে কারো কাছে, মানে আমার কাছে বিচার নেবো, আমাকে কেউ জ্বলাচ্ছে, তখন ওর চরিত্র খুলে বলতে হবে, মাতাল, চোর, দিনরাত খিস্তি করে গাল দেয়, তো ওই সময় বিচার নেওয়ার সময় তোমার কথা গোপন করা যাবে না, বিচারকের কাছে গীবত করা জায়েজ আছে। 5 নম্বর হলো, রাস্তায় যে আমি বেরিয়ে যাচ্ছি, আপনি আমার গাড়ির সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে মৌলানা যেন না, ওই গ্রামের পাশে ওখানে কালু ডাকাতের ঘর, খবির ডাকাত আছে, জানে মেরে দেবে, এই গীবত করা জায়েজ আছে ইমানকে বাঁচানোর জন্যে। এটা হলো 5। আর 6 নম্বরে হলো, দেখছে ভুলে গেলাম, হ্যাঁ হ্যাঁ, মানে যারা রাজনৈতিক নেতা আছে তাদের গীবত করা জায়েজ আছে। এবার চলো, কোরআন আছে 4টা কাবিরা গুনাহ নিয়ে সূরা হুমাজাটা তৈরি হয়েছে। 4টা কাবিরা গুনাহ। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাজি জামা মালাও আদাদা ইয়াহসাবু আন্না মালাও আখলাদা। তো 2টো বাদ দিচ্ছি, 2টো ধরছি। যারা মানুষকে সামনে সামনে অপমান করে, যারা মানুষকে পেছনে অপমান করে, গীবত করে কষ্ট দেয়, তাদের জন্য জাহান্নাম আছে। এখন এতগুলো লোক বসে আছো, আমি চেয়ারে আছি, এবং আমি এখানে আজকে প্রধান বক্তা, আমার পোশাকে দেখে মনে হচ্ছে জিবরাইল ফেরেশতা, বুঝতে পারছো কি না? কিন্তু আমারও গুনাহ আছে, গুনাহবিহীন একটা মানুষ নেই। কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন, কুল্লু বানি আদামিন খাত্তান, প্রত্যেকটা আদম সন্তানের পাপ আছে। তুমি যদি আমাকে পাপ মুক্ত ধরো, তাহলে আবার গুনাহ হয়ে যাবে। আবার আল্লাহ কোরআনে বলছেন, ইজহিবনা সাইয়্যাত বিল হাসানা, মানুষের গুনাহকে আমি সরিয়ে দিই ভালো আমলের দ্বারা। তাহলে আমার গুনাহ আছে, বারবার বলছি। একটা লোক জান্নাতে যাবে, একটা লোক কিয়ামতের মাঠে হিসাব দিতে গেল, দেখা গেল তার নেকি হয়েছে 20,000 আর গুনাহ হয়েছে 2 লাখ, কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামীদের নেকি থাকতে পারে, হ্যাঁ, তেমনি জান্নাতে একটা লোক যাবে, তার 1000 নেকি আর গুনাহ হচ্ছে 500, তাহলে একটা জান্নাতীর গুনাহ থাকতে পারে। তো আমি গুনাহ থেকে মুক্ত নই, আমার মধ্যে লোভ আছে, লালসা আছে, আমি এগুলো থেকে মুক্ত নই। আমি 25,000 টাকা নিয়ে নিজে জবান দিয়ে বলছি, অগ্রিম নি, আমার বিশ্বাস কম, এগুলো আমার পাপের দিক। কিন্তু আমি আল্লাহর কাছে বাকি কি আমল করি, আল্লাহ কতটা আমার এই মেজারমেন্টটা টানবে সেটা আমার ব্যাপার। এই কথাটা বলে তুমি গুনাহটা নেবে কেন? কথাটা বুঝতে পেরেছো কিনা?
হ্যাঁ, এখন যদি তোমার মনে হয় যে এই টাকাটা নেওয়াটা আমার খারাপ, তাহলে তুমি আমার জন্য ভালো কাজ করবে কখন? কোনো সময় ফোন করে, হুজুর একটু দেখা করতাম, একটু দরকার ছিল, এরপর আমাকে বলো যে আপনার বায়ান ভালো লাগে, খুবই ভালো লাগে অমুক, আপনি যদি এটা ছেড়ে দেন তো আমাকেও ভালো লাগবে, তা আমি জানবো তুমি আমার হৃদয়ের লোক। এখানে এই হরনগরে এসেছিলাম একবারই, আমি গাড়ি থেকে নামছি, হট করে একজন সামনে এসে ওই কথাটাই বলেছিল আমাকে। হ্যাঁ, অনেকদিন আগে। তো এই কথাটা তার বলা ঠিক হয়নি, দাঁড়াও, এই কথাটা তার বলা ঠিক হয়নি। এখন কোনো শিক্ষক যদি শিক্ষা দিতে উঠে আর ওই অবস্থায় যদি তার ফলস ধরা হয়, ও আর শিক্ষা দিতে পারবে না। তোমাদেরকে কাণ্ড, তোমরা আমার ছোট ভাইয়ের মতো, এই জন্য বলছি যে আমি এখানে উঠেছি 2 ঘন্টা ইসলাম বুঝাবো। আমার ইসলামে 100-এ 30% ফলস আছে আমার, তারপরেও আমাকে বুঝাতে হবে। এখন তার নবী আসবে না, পার্সেন্টেজটা আমার বেশি আছে ভালোর দিকটা। ওই 30%-এ তুমি 5টা কথা তুলে বললে আপনি তো এই ধরনের লোক, কি কোরআন বুঝাবেন? তাহলে আর আমার ক্লাস করা সম্ভব হবে না, ওকে ব্রেক করে দেওয়া হলো। এই জন্য একটা হাদিস আছে যে আবু হুরাইরা ওই আয়াতুল কুরসির ফজিলত শিখেছিল শয়তানের কাছে। তা আমি যদিও শয়তান, তো তুমি ভালোটা শুনে নাও। কথাটা বোঝাতে পারছি? আমার পাপ আছে, আমি গুনাহ করি, আমি ব্যভিচারী, আমি সুদারু, কিন্তু তুমি ভালোটা শুনে নাও। বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনা যায় হিজরত করে, তো ওই রাস্তা দেখিয়েছিল কে? হ্যাঁ, না আবু বকর রাস্তা জানতো না, আবু বকর সঙ্গী ছিলেন, ইহুদির ছেলে রাস্তা দেখিয়েছিল। তাহলে বিশ্বনবী ইহুদির কাছ থেকে সাহায্য নিলেন কেন? তোমার অসুখ হয়েছে, তুমি হিন্দু ডাক্তার দেখাতেই পারো, সাহায্য নিতে পারো, বেঈমানের কাছেও নিতে পারো সাহায্য। তো এই কথাগুলো না বললেই ভালো হয়। মানুষকে সামনে সামনে বলার যদি কিছু থাকে তাকে পার্সোনাল বলতে হয়। বাট আমিও তোমাদেরকে খানিক বকলাম রাগে, আমাকেও মাফ করে দিও, কারণ কিয়ামত তো আমারও হবে, তোমাদের একা হবে না। না, ওটা তখনই মাফ করে দিয়েছি যখন বকেছি, তখনই আমার যা ছিল ঝেড়ে দিয়েছি, তার মাফ ছাড় কি আছে? আর এই ধরনের বলতে হয় না বাপ। হ্যাঁ, আল্লাহ মানুষকে ইজ্জত দিলে আল্লাহ ইজ্জত দেবেন। আল্লাহ বলেছেন যখন মানুষকে মানুষ মাফ করে, ইজ্জত দিয়ে কথা বলে, আমাকে কেন XYZ এখানে যেই বসবে এটাই লয়, পৃথিবীর যে কোনো মানুষকে যদি তার গুনাহকে ঢেকে রেখে তাকে তার গুনাহটা বলে ইজ্জত দিয়ে কথা বলো, তো এর সব থেকে বড় লাভ আছে, কিয়ামতের মাঠে তোমার পাপগুলো আল্লাহ ঢেকে দেবে। তোমার পাপগুলো আল্লাহ ঢেকে দিয়ে গোপনে তোমাকে মাফ করে দেবে। শেষ কথা বলি, আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে, কালেমা নিয়ে কবরে গেছে, ঈমান নিয়ে, তৌহিদ নিয়ে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দিনের উপরে চলার তৌফিক দান করুন। আর অত্র এলাকায় আল্লাহ শান্তি বর্ষণ করুন। সারা বিশ্বে মুসলমানদের উপরে রুলার চলছে, আল্লাহ তার গজব শুরু করে দিয়েছে। আল্লাহ এই গজব যেন অব্যাহত রাখে, বেঈমানদেরকে যেন আল্লাহ টাইট করেন, আল্লাহ ইসলামের যেন সাহায্য করেন, আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীর মুসলমান যে যেখানেই আছে আল্লাহ যেন সাহায্য করেন। প্রত্যেকটি মুসলমান যত কালেকশন দিয়েছে দানগুলো আল্লাহ কবুল করেন। আজকে এখানে বলে লাই, সারা বিশ্বে ইসলামকে বাঁচানোর জন্য যে টাকা দিচ্ছে আল্লাহ তার দানকে কবুল করুন। সকলে আমরা বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বিলবাড়িতে 6 তারিখ, বিলকুমারী 7 তারিখ, আর 30 তারিখে ডিঙ্গেলে। আসসালামু আলাইকুম। বলো উত্তরবঙ্গের বক্তা
এই আমার ভিডিওটা সেভ করো, ভিডিওটা সেভ করো। তো সেটা দুতলাটা না তাছাড়া না না দোতলার নিচে একবার সোজাসুজি যে বাড়িটা আমাদের, ঠিক আছে? এই জ্ঞান থেকে আমরা তো বাস স্ট্যান্ড থেকে যেতে বাঁ দেখে যে ইট আছে, ওই মোড় থেকে দেখে বাঁ দেখে, মোড় থেকে 50 মিটার দূরে বাঁ দেখে দেখা দেখো লাইট জ্বলছে। হ্যাঁ টিউশনি করেছ তো? হ্যাঁ টিউশনি চলে। ওটা এখন ইনকাম হবে এখন। হ্যাঁ গত বৃহস্পতিবার মসজিদ ঢালা দিলাম, আবার শনিবার থেকে বছর মসজিদে কোথায় পড়াছি? মসজিদ পড়াইছি ঘর করা আছে, এবারে রোজার মধ্যে আবার কমপ্লিট হয়ে যাবে, রোজার পর থেকে রোজার বাইরে। দেড় বছর একটা হাফেজ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তো আর বাদ বাকি এই বছর আবার 8-10টা হবে। কাটা লাইভ কত আছে থেকে কত আছে রে কজন
49 জন আছে। চলছে সারা দিন রাত, ঝুমুক ঝুমুক করে। ধরো ধরো মোবাইলটা ধরো। হ্যাঁ ধরো 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 মোবাইলটা ধরো। খারাপ পাঁচ থেকে ধরো খারাপ কাটিয়ে দেবে। পারবে যে বাবার কাছে থাকবে। যাও সব বাড়িতে যাও, ঘুমাও গা। আমাকে দেখো না, শুধু আমার চ্যানেলে ক্যাচ চ্যানেল কত কষ্ট করে ভিডিও করছে ওদের জন্য করতে দেখতে কত জন্য করছে, আমার ইনকামের জন্য করছে। আমার জন্য সত্যি কথা হইলে আমিও বলছি না। দিন মতো ওইটা ছাড়া হবে কেন? আগে টাকা লাই বলা যাবে না। তুমি দিলে ধরবি। আমি ও যা যা বক্তব্য দিয়েছে, তুমি যে বকি দিলা, মোটামুটি শরীয়ত সম্মত ভালো করে সামনে করলে মোটামুটি 10টা থামা হবে। আর যদি আমি আমার অর্ডার দিয়ে তুমি তোমার মতো যাও করো, আজাদ করে দিলাম, তাহলে তো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মনিরুল মোল্লা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে এসেছিলাম নদিয়ার এক জায়গাটার নাম হচ্ছে পারখোলা। আপনারা এতক্ষণ পর্যন্ত বেশ 40-45 জন লাইভ এসে যুক্ত আছেন। অবশ্যই চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনাদের সামনে আরেকটা নতুন চ্যানেল নিয়ে আসতে চাইছি। চ্যানেলটি হচ্ছে মনির মোল্লা 2। 1 আছে এবং 2 ইনশাল্লাহ আসবে, আপনারা অপেক্ষায় থাকুন। আর আমার সাথে এসছে রহমতুল্লাহ সাহেব, ইসলামী জান্নাতে সুধা নাকি জান্নাতে সুধা ইউটিউব চ্যানেল যে আপনি সার্চ করবেন, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো শেয়ার করবেন এবং চ্যানেলটি থেকে আপনারা ফলো করবেন। কই ঘুরো গো, খেলা দিতে হবে নাকি? হ্যাঁ কোনটি বুঝতে পারলাম না। হ্যাঁ তুলতে পারছি না, আরেকদিন কোথায় ছিলাম? ওই সে চাঁদ ঘরে। ভালো আছেন? আমার শুধু একটা আফসোস, কোন লোককে তো নামাজের জন্য বলে না। নামাজের জন্য তো বলতে খুব জরুরি তলব হয়ে থাকে নামাজ পড়তে। নামাজের মতো খুতবাতে হয়েছে, স্বামী স্ত্রী পরে কথা নিজে নিজেরই নামাজের কথা সবসময় হয়েছে, এগুলাই শুনতে পাই না, এগুলাই শুনতে হবে। এখন আমরা যাচ্ছি, এই মাইক মনে হচ্ছে খালি মুখে বলবো কেন। আমরা এখন ধাওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছি, মাদ্রাসার উদ্দেশ্যে, আমার মাদ্রাসায়। আপনার সাথে থেকে রহমতুল্লাহ এখন জোর চালাবে, আমাকে ঠান্ডা লাগাবে নাকি? ভালো আছে গো, আপনাদের সামনের দিকটা দেখাবো। এই তো কত সুন্দর রাস্তা, মনোরম দৃশ্য। রাত্রিবেলায় এ বুড়ি 3টি দাদি জালসা শুনে যাচ্ছে। শিয়াল দেখো নাকি? শিয়াল দেখাবা? শিয়াল তো দেখতে পাবো না। হ্যাঁ, নদী জেলায় আপনারা হিন্দু বাড়ি মেলা দেখতে পাবেন, কীর্তন মিথুন। রহমতুল্লাহ কিছু বলো আদেশ করানোর? না, লোক আছে বললে কি আছে? আল্লাহ কষ্ট দূর মনে হয় নাকি? না না, রোজ চলে গেছে তো। বলো মেলা লোক আছে। হ্যাঁ, আমি এবার কমেন্টগুলো পড়ে দেবো।
ডাব্লিউ মামুন জাল হবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো। তারপরে তারপরে একজন বলেছে ইসলামিক মিডিয়া খুব সুন্দর লাগছে, আমি মুর্শিদাবাদ ভাঙ্গুলা থেকে বলছি, দেখছি ভালো। তারপরে একজন বলছে নূর মোহাম্মদ হোসেননগরে আসবে মনিরুল, তুমি আসবে ইনশাআল্লাহ, দোয়া করবেন যেন যেতে পারি সে আপনাদের দেশে এবং আপনার দেশে যে লাইভ চালাতে পারি। হ্যাঁ অবশ্যই। তারপরে রহমতুল্লাহ বলেছে WBMD রহমতুল্লাহ, ও বুঝতে পেরেছি এনার একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, আপনারা যে ফলো করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সময় আমার ইচ্ছা আছে মনিরুল মোল্লা 2 আনার। আপনারা কমেন্টের মধ্যে মতামত জানাবেন 2 আনলে আপনাদের কেমন লাগবে, কেমন হবে, আপনার পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম। তাই বিকল্প পথ একটা রাখতে হবে। মানুষ কত কষ্ট বেড়ে যাচ্ছে